এবার ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করতে মাঠে নামছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সংস্থাটি বলছে এজন্য 6 মাসের মতো সময় লাগবে তাদের। এই কাজ সম্পন্ন করতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাথমিক আলোচনাও করেছে রাজুক। পরপর কয়েকটি ভূমিকম্পের পরই আবারও এমন উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দুই দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প হয় 21 নভেম্বর শুক্রবার। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। এরপরও কয়েক দফা কম মাত্রার ভূমিকম্প হয়। পরপর ভূমিকম্পে আতঙ্কের মধ্যে আছেন নগরবাসী। ভূমিকম্প হলে তো ভয় লাগবে, এটা তো লাগার বিষয়। এরকম ভূমিকম্প হলে বাঁচি না মরি আল্লাহ পাকি জানে। আমরা যেখানে থাকি অথবা যেখানে কাজ করি সচরাচর সেই জায়গাটা কতটা নিরাপদ ভূমিকম্প মোকাবেলা করার জন্য সেটা আমরা এখনো জানি না। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে 1,500-এর বেশি বর্গ কিলোমিটারের ঢাকায় ভবন আছে প্রায় 21 লাখ, যার বেশিরভাগই ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে তৈরি এবং রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প সহনীয়। 93-র যে বিএনবিসি কোড ফলো করে এবং 2006 সালে এটা সংশোধিত হয়েছিল সেটা, এবং সর্বশেষ যে 2020 সালে যে ভবনগুলি দেওয়া হচ্ছে, এই ভবনগুলি যেগুলি কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া এবং সেখানে প্রপার স্ট্রাকচারাল সেফটি মেজার নিয়ে করা। রাজুক বলছে তারপরও পুরাতন এবং জলাশয় ভরাট করে বা নরম মাটির উপর তৈরি অনেক ভবন ভূমিকম্প ঝুঁকিতে থাকতে পারে। সেগুলো শনাক্তেই মাঠে নামবে সংস্থাটি। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ সে ভবনগুলোকে লাল চিহ্নিত করে আমরা লাল ক্যাটাগরি করব, আর যেগুলি মধ্যম ঝুঁকিপূর্ণ যেগুলিকে রেট্রোফিট করে এটা আবার পুনরায় ব্যবহার উপযোগী করা যাবে সেগুলিকে ইয়েলো, এবং যেগুলি একবারে কোনো ঝুঁকিপূর্ণ নাই সেগুলিকে গ্রিন ক্যাটাগরিতে 3টা করা যাবে। ভবনের নকশা অনুমোদন দিলেও সেগুলো কোন উপাদানে তৈরি হবে সে নির্দেশনা দেওয়ার ক্ষমতা নেই রাজুকের। প্রতি এলাকার বিল্ডিংই নিরাপদ বিল্ডিং হবে। যদি কেউ বিল্ডিং এর অনুমোদন দেয় তাহলে তাকে নিরাপত্তাটা দেখতে হবে। রাজুক এসে ধরবে না তাই আমি আসলে রডের জায়গায় 2টা রড কম দিলাম, আমি আসলে চুরিটা কার উপর করতেছি? নিজের জীবনের উপর। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে তাদের সদস্যরা ভূমিকম্প সহ সব রকম নিরাপত্তা ব্যবস্থায় ভবন তৈরি করেন। রিহাব মেম্বাররা যে সমস্ত বিল্ডিং বানায় বা এটা বিল্ডিং কোড মেনে বানানো হয়, এবং আপনি জানেন যে বাংলাদেশের রড, সিমেন্ট ইত্যাদি কিন্তু সব স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়। যদিও ভূমিকম্পে এই পর্যন্ত বড় ধরনের ক্ষতি হয়নি, তবুও নগরবিদদের দাবি রাজধানীর প্রায় 90% ভবনই নির্মাণ হয়েছে আইন না মেনে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।